তো চলেছে রুই পোস্ত, তার জন্য প্রথমে দিয়ে নিচ্ছে 2 চামচি পোস্ত আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর টমেটো আর কুচিয়ে রাখা পেঁয়াজ। এই যে দেখুন, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে এর মধ্যে। এবার ঢাকনাটা এঁটে দিল। এবার দেখুন এটাকে মিক্স করতে দিয়ে দিল। রুই মাছের মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে। ননস্টিকের কড়াইয়ের মধ্যে মাছটাকে ভেজে নেবে তেল দিয়ে। এই দেখুন মাখিয়ে নিচ্ছে ভালো করে, মাছটাকে মাখানো হয়ে গেছে আমাদের। এবার সরিষার তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিল সরিষার তেলের মধ্যে। অপর দিকে দেখুন আমরা সরিষার তেল গরম করে নিচ্ছি। এই যে দেখুন এবার কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ওই মশলা বানানোটা দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আদা রসুন দিয়ে দেবে, হলুদ গুঁড়ো দিয়ে দেবে, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে, নুন দিয়ে দেবে, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নেবে। আর দেখুন মাছ ভাজা স্পিড হয়ে গেছে আমাদের। অন্য পিঠে উল্টে দিচ্ছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই যে দেখুন সব কটা মাছই উল্টে নিয়েছে। এদিকে দেখুন মশলাটা নাড়িয়ে নিল। মাছ ভাজা আমাদের হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছে। এদিকে দেখুন ফালা ফালা করে বেগুন কেটে রেখেছে, ননস্টিকের কড়াইয়ের মধ্যে এটাও ভেজে নেবে। আপনারা চাইলে বেগুনটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার বাবু বেগুন খেতে ভালোবাসে পরে, আমার মা দিচ্ছে। এই যে বেগুনটা দিয়ে দিল, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এই যে দেখুন বেগুন নাড়ানো আমাদের হয়ে গেছে। এর মধ্যে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবে। পানি দিয়ে এর উপর দিয়ে মাছটা দিয়ে দিলে আমাদের কিন্তু রুই পোস্ত একেবারে রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, টাটা।